নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে কোকোনাট কেকের রেসিপি আমি শেয়ার করব। এটা বানানো যেমনি সহজ, খেতেও খুব সুস্বাদু। চলুন রেসিপিটা শেয়ার করি। একটা বলে 1/4 কাপ সাদা তেল নেব আর হাফ কাপ টক দই দেব। এই সাদা তেল আর দইটা ভালো করে মিশাতে হবে। সাদা তেলটা কিন্তু সানফ্লাওয়ার অয়েল আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে মেশানো হয়ে গেলে এতে হাফ কাপ চিনি দেব। চিনিটা কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনারা চিনিটাকে পাউডার করে নিয়েও ব্যবহার করতে পারেন। চিনিটা পুরো গলে গেছে। এবার একটা ছাঁকনিতে 1 কাপ ময়দা নেব। তারপর এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দেব। তারপর এগুলোকে ভালো করে চেলে নিয়ে এর মধ্যে মেশাতে হবে। তারপর ময়দাটাকে ভালো করে এর সাথে মেশাতে হবে। আপনি হ্যান্ড বিটার দিয়েও এটা করতে পারেন বা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। তারপর এর মধ্যে 1/4 কাপ দুধ দেব। দুধটা কিন্তু গরম হলে চলবে না, নর্মাল টেম্পারেচার হতে হবে। এবার ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ফেটাতে হবে। এবার এর মধ্যে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দেব আর হাফ কাপ নারকেল কোড়া দেব। এই সবকটা জিনিস ব্যাটারের সাথে ভালো করে মিশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা কেকের টিন নেব। কেকের টিনের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে গ্রিস করে নেব। সবচেয়ে ভালো হয় নিচে যদি একটা বাটার পেপার লাগিয়ে গ্রিস করেন, তাহলে কেকটা খুব সহজে উঠে আসে। আমার কাছে বাটার পেপারটা ছিল না, তাই টিনটার নিচে ভালো করে সাদা তেল গ্রিস করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা পুরো দেয়া হয়ে গেছে। এবার কেকের টিনটাকে নিয়ে একটু ঝাঁকিয়ে নেব। ভিতরে যদি কোনো বাবলস বা গ্যাপিং থাকে তাহলে সেটা ভরে যাবে। এবার উপর দিয়ে ফ্রেশ কোকোনাট দিয়ে দেব আর সামান্য ড্রাই ফ্রুটস দেব। আমি এখানে আলমন্ড ইউজ করেছি, আপনারা কাজু বা পেস্তাও ব্যবহার করতে পারেন। এবার একটা কড়াই নিয়ে বা ডেচকি নিয়ে যেটায় কেক তৈরি করবেন সেটা ঢাকা দিয়ে 5 মিনিট গরম করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে খুব সাবধানে কেকের টিনটা বসাবো। এবার ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট বেক করতে হবে। আমার কেকের টিনটা কড়াইয়ের নিচে লাগছিল না বলে আমি স্ট্যান্ড দিইনি। 35 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব কেকটা হয়েছে কিনা। একটা স্টিক দিয়ে ভিতরটা কাঁচা আছে কিনা দেখে নেব। এবার কেকটাকে ঠান্ডা করতে হবে। তারপর সাইড দিয়ে ছুরির সাহায্যে এরকম ভাবে কেটে নিতে হবে। এবার একটা প্লেটে কেকের টিনটা উল্টে নিয়ে কেকটা বের করব। কেকটা কিন্তু হালকা গরম অবস্থায় টিন থেকে বের করতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কাটতে হবে। এবার খেয়ে দেখি। দারুণ খেতে। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। চায়ের সাথে জাস্ট জমে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।